চট্টগ্রামের শিল শক্তি পরিষদ নামক ভৈপুর সংগঠনের কারণ যারা নিজেরা শিল সম্প্রদায়ের সমস্ত সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ডোনার নিয়ে আগামী 25 তারিখ বঙ্গবন্ধু হলে ফেস ক্লাবে যে প্রোগ্রাম করতে যাচ্ছে, শত শত না হলে 500 মানুষ হবে, 500 মানুষের শত শত সবগুলো শিল সম্প্রদায়ের মানুষের নাম বিক্রি করে ওনারা নিজেরা যারা মূল পোস্টে আছেন, সভাপতি, সেক্রেটারি কিংবা প্রধান উপদেষ্টা, তারা লিখতেছেন শিল, না লেখে সুশীল, শর্মা, অন্য অন্য টাইটেল, রায় কিংবা বিভিন্ন টাইটেল। তাহলে তারা আমাদের শিল সম্প্রদায়ের জন্য কতটুকু উপকার করতে পারে? যারা নিজেদের বাপ দাদার পিতৃ পরিচয় লুকিয়ে রাখা মানুষগুলা, তারা আমাদের সমাজের মধ্যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক কিংবা তার চেয়ে বড় কিছু হোক, আমাদের কিছু যায় আসে না। আমাদের এই শিল সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত গুণীজন ব্যক্তিরা ছিলেন, যাদেরকে শ্রদ্ধা করে স্মরণ না করলে আজকে আমাদের এখানে হয় না। আমাদের শিল সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় মানুষ, যারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত মানুষ ছিল: রমেশ শীল, বরেন্দ্রনাথ শীল, কানাইনাথ শীল, বেণী মাধব শীল, জগকান্ত শীল, এমপি মনোরঞ্জন শীল, গোপাল শিমুল শীল, মতিলাল শীল, শুক্লাল শীল, ভোলানাথ শীল, কিংবা সুশীল চন্দ্র শীল, অজিত কুমার শীল, মাস্টার কবি অরুণ শীল, অ্যাডভোকেট দিলীপ কুমার শীল, সাংবাদিক প্রদীপ শীল, সুগন্ধা শীল, লায়ন দিলীপ কুমার শীল, এছাড়াও হাজার হাজার শীলের মধ্যে প্রতিভা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন, যাদের প্রতিভা দিয়ে বিশ্বের বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান চলছে। তারা তো তাদের এই প্রতিভাগুলো কখনো ভুলে যায় নাই। তারা তো তাদের বাপদাদার পরিচয় রাখার জন্য রমেশ শীলের মতো মানুষ যদি পারে, বাংলাদেশের বর্তমান এমপি মনোরঞ্জন শীল, গোপালের মতো ব্যক্তি যদি ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করি, ওনারাও যদি নিজেদের বাপদাদার পরিচয় শীল লিখতে পারে, ওনারা কোন জায়গা থেকে এসে চলে আসছে লাটগমন্ডার, যাদের নেতৃত্বে আমাদের শত শত শীল ভাইয়েরা যাবে, ওনাদের মাথা বিক্রি করে আর ওনারাই শিল সম্প্রদায়ের সংগঠনের নেতৃত্ব দিবে। এটা কখনো বাংলাদেশ শিল সম্প্রদায় সুরক্ষা সংগ্রাম পরিষদ জীবনেও মেনে নেবে না। আজকের পর থেকে যদি ওনারা যদি সুরক্ষা, বাংলাদেশ শিল সম্প্রদায় সুরক্ষা সংগ্রাম পরিষদ আজকে এখানে ওনাদেরকে আলটিমেটাম দিচ্ছে, ওনারা যদি নিজেদের পদবি যদি শুধরিয়ে না নেয়, শিল সম্প্রদায় না লেখে, আমরা আগামীতে কঠোর কর্মসূচি করব। তাছাড়া এই অনুষ্ঠানে যে সকল অতিথিরা যাচ্ছেন, দয়া করে বিনীত অনুরোধ করছি আপনাদের প্রতি, আপনারা একটিবার ভেবে দেখবেন। আপনারা শিল সম্প্রদায়, আপনারা বড় বড় গুণী জ্ঞানী, আপনাদের চেয়ে তো যারা এখানে অনুষ্ঠান অ্যারেঞ্জ করছেন তারা তো আর জ্ঞানী হয়ে যায় নাই, আপনাদেরকে ওখানে সম্বোধনা দিতে নিচ্ছে হয়তো।